নমস্কার বন্ধুরা, আজকে শীষ পালং চচ্চড়ি বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি শীষ পালং। শীষ পালংগুলোকে পরিষ্কার করে কেটে আর ধুয়ে নিয়েছি। আর শীষ পালংয়ে কী কী সবজি দেবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। শীষ পালংটা সাইডে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, মূলো, গাজর, সিম, বেগুন আর কুমড়ো। আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেই সবজি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। এখানে আপনারা এই শীষ পালংয়ের চচ্চড়িটা বানিয়ে গরম ভাত, রুটি কিংবা খিচুড়ির সঙ্গে, সামনেই তো সরস্বতী পুজো আসছে, এই সরস্বতী পুজোতে এইভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে খিচুড়ির সঙ্গে কিন্তু আপনারা দিতে পারেন। খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু এই শীষ পালংয়ের চচ্চড়িটা কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন রান্নায় চলে যাব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই শীষ পালংটা রান্না করতে কিন্তু সময় একদম কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত বলুন, রুটি, খিচুড়ির সঙ্গে তো অসাধারণ লাগে এই শীষ পালংটা খেতে। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তেলটা গরম হলে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধু, বড়িটা ভেজে তুলে নিয়েছি। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার আদা কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু এটা রং হবে। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখেন বন্ধু, নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে তো কী হবে, সবজিটা কমে যাবে। আমি একবারেই নুনটা দিলাম, আর দেবো না। এবার নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখেন বন্ধু,
সবজিটা কতটা কমে গেছে, একটা টমেটো দিয়ে দেবো। এবার পালং শাক অল্প অল্প করে দেবো। আর এইভাবে আবার খানিকটা পালং শাক দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আবার একটু কমে গেলে খানিকটা পালং শাক দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। দেখুন কতটা হয়েছিল, দেখুন কমে, দেখুন কতটা কমে কতটুকু হয়ে গেছে। এবার এখানে বড়ি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যেহেতু পালং শাক, একটুখানি চিনি দিয়ে দেবো। নিরামিষ পালং শাক আপনারা এইভাবে সরস্বতী পুজোতে কিন্তু বানিয়ে নিতে পারেন। খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবং সরস্বতী পুজোতে কিন্তু সকলের বাড়িতেই কিন্তু খিচুড়ি হয়ে থাকে। দিয়ে দেবো ধনে পাতা। দেখুন বন্ধুরা, পালং শাকটা হয়ে গেছে, এবার না দিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।